আসসালামু আলাইকুম। হেলেন আর্টে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি বানাবো হচ্ছে তালের সাইন্না পিঠা। এক এক অঞ্চলে এক এক নামে ডাকে, তবে আমাদের অঞ্চলে এটাকে সাইন্না পিঠা বলে। যারা তেলে ভাজা পিঠা খেতে পারেন না তাদের জন্য এটা সবচেয়ে উপযুক্ত। তো চলে যাই প্রস্তুত প্রণালীতে। এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলায়, তার মধ্যে দিয়ে দিলাম 2 কাপ তালের রস। এখানে আমি তালের রসে কোনো পানি মিশাইনি, তাল থেকে নেওয়ার পরে যে রসটা বের হয়েছে সেই রসটাই এখানে ব্যবহার করছি। তো তাল ফুটে উঠলে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর দিয়ে দিলাম 2 কাপ শুকনা চালের গুঁড়া। আতপ চাউলের গুঁড়া এখানে আমি ব্যবহার করেছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি নারকেল আর চিনি ব্যবহার করেছি, কিন্তু ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আপনারা আপনাদের পছন্দ মতো নারকেল চিনি দিয়ে নেবেন। এ পর্যায়ে আমার কাছে মনে হচ্ছে ডোটা একটু নরম, তা আমি আরও 1/3 কাপ চাউলের গুঁড়া মিশালাম। মিশিয়ে ভালোভাবে মিশিয়ে নিব যেন পুরোটা ভালোভাবে মিশে যায়। 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব চুলার আঁচ কমিয়ে, যেন চাউলের গুঁড়াটা সেদ্ধ হয়ে যায়। ফিরে আসছি 5 মিনিট পর। এই তো চাউলের গুঁড়াটা সেট হয়ে গেছে। হালকা একটু ঠান্ডা হওয়ার পরে এভাবে হাত দিয়ে গোল গোল আকৃতির পিঠা তৈরি করে নিব। এভাবে আমি সবগুলো পিঠা রেডি করে নিলাম। এদিকে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পানি। পানিটা ফুটে উঠলে এর ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিব, তার উপরে পিঠাগুলো বসিয়ে দিব। পিঠাটা আমি ভাপ দেওয়ার জন্য আগেই পানি গরম দিয়েছিলাম। এখন দিয়ে দিব ঢাকনা। ঢাকনা দেওয়ার পরে 15-20 মিনিট অপেক্ষা করতে হবে যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। একটা কাঠি দিয়ে চেক করব যেন ভিতরে সিদ্ধ হয়েছে কি না। যদি কাঠিতে কিছু লেগে না থাকে তাহলে সিদ্ধ হয়ে গেছে। এই তো আমার পিঠাটা সিদ্ধ হয়ে গেছে। যেহেতু এটা আগে থেকে একটু সিদ্ধ করা, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এই তো রেডি হয়ে গেল আমার তালের সাইন্না পিঠা। খুবই মজাদার। ঠান্ডা হলে আমার কাছে বেশি ভালো লাগে। এখন আপনাদের ইচ্ছা, আপনারা গরম খেতে পারেন, ঠান্ডাও খেতে পারেন।